কচু দিয়ে গরুর মাংস অসাধারণ একটি মজার খাবার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। কচু দিয়ে গরু মাংস রান্না করব, সেজন্য মাংস খুব ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিলাম এলাচি, দারুচিনি, তেজপাতা, আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ করে, আর দিব সরিষার তেল। এই রান্নায় রসুন একটু বেশি দিতে হবে, যেহেতু কচু একটু রসুন বেশি দিলে গলা চুলকাবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনার ইচ্ছে করলে যে কোনো তেলই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যে কোনো মাংস রান্নায় হাত দিয়ে মেখে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। খুব ভালো করে মাখা হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি হাড়, চর্বি আর মাংস নিয়েছি। কচু দিয়ে মাংস রান্না করলে একটু চর্বি বেশি হলে খেতে বেশ মজা লাগে। খুব ভালো করে এখন কষিয়ে নিব। কচু আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। কচুর উপরের অংশটা নিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাহলে বেশি মজা লাগে খেতে। কচু খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু গলা চুলকানোর ভয়ে অনেকে খেতে পারেন না। একটু ভাপিয়ে নিলে আর গলা চুলকাবে না, খুবই মজা লাগবে খেতে। কচু ভাপ দেওয়া হয়ে গেলে পানিটা ঝরিয়ে এক সাইডে রেখে দিব। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। কচু যেহেতু ভাপে নেওয়া, সেজন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না। মাংসটা খুব ভালো করে সিদ্ধ হলেই রান্না হয়ে যাবে। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। এর মাঝে আমি কয়েকবার উল্টে পাল্টিয়ে দিব। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাপিয়ে রাখা সেই কচুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে, তাহলে মশলা খুব ভালো করে কচুর মধ্যে ঢুকতে পারবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। এখন খুব ভালো করে কচুগুলো মাংসের সাথে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিব, আর খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে ততই মজা লাগবে কচুগুলো। আমি খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কচু দিয়ে মাংস রান্না করলে আসলে খেতে অনেক বেশি মজা লাগে। আমার বাসার সবাই অনেক মজা করে খেয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে গরু মাংস আর কচু। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানিটা অবশ্যই গরম দিতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার পাউডার। ঝোল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন কচুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ঘন ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। কচু দিয়ে মাংস রান্না করলে খেতে আসলে অনেক বেশি মজা লাগে। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনই কেমন মজা। আর যারা কখনো রান্না করে খান নাই, একবার হলেও বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।